বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কারা অধিদপ্তরের কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মৌখিক পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। তো এটা চলমান থাকবে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত। তো যে সকল প্রার্থীরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন, তাদের সকলের জন্যই রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের মৌখিক পরীক্ষায় কী কী কাগজপত্র সাবমিট করতে হবে, অর্থাৎ কী কী কাগজপত্র আপনাকে সাথে করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। তো বন্ধুরা, এখন আপনাদেরকে জানাবো যে আপনাদের মৌখিক পরীক্ষায় কী কী কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে। তো আপনারা স্ক্রিনে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদেরকে কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো A to Z বিস্তারিত কিন্তু এখানে দেয়া হয়েছে। তো এখানে প্রথমে আপনাকে যে কাগজটি নিতে হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অর্থাৎ আপনি লিখিত পরীক্ষা দেওয়ার সময় যে একটা অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছিলেন, যেটাতে আপনি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, সেই লিখিত পরীক্ষার প্রবেশপত্রটি অবশ্যই আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি অথবা স্লিপ থাকতে হবে। অর্থাৎ আপনি যদি আপনার যদি এনআইডি কার্ড থাকে সেক্ষেত্রে তো আপনি এনআইডি কার্ড নিয়ে যাবেন, আর যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি যে এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন সেই এনআইডি কার্ডের আবেদনের কপি অথবা স্লিপ যদি থাকে সেক্ষেত্রে আপনারা কপি অথবা স্লিপটি সাথে করে নিয়ে যাবেন। তারপর হচ্ছে সকল সনদের মূল কপি, অর্থাৎ সনদ বা প্রমাণপত্রের মূল কপি। এখানে শিক্ষাগত যোগ্যতা সনদ, বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র, পৌরসভা অথবা আপনার যে এলাকার চেয়ারম্যান রয়েছে তার কাছ থেকে একটি নাগরিকত্ব সনদ আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতার সনদ বলতে আপনি যদি এসএসসি পাস দিয়ে আবেদন করেছেন অনেকেই, তার অবশ্যই এসএসসি পাস পর্যন্ত যতগুলো সার্টিফিকেট রয়েছে সকল সার্টিফিকেটগুলো আপনারা নিয়ে যাবেন। এখানে মার্কশিট সাথে করে নিয়ে যাবেন, অ্যাডমিট কার্ডটিও আপনারা নিয়ে যেতে পারেন। তো তারপর হচ্ছে প্রার্থী যদি কোনো মুক্তিযোদ্ধার কোঠা থাকে সেক্ষেত্রে মুক্তিযোদ্ধার কোঠার যে প্রমাণপত্রগুলো রয়েছে সেগুলো আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে যাদের আনসার ও ভিডিপি কোটার প্রশিক্ষণ রয়েছে, বিশেষ করে যাদের 21 দিন মেয়াদে একটা প্রশিক্ষণ করা হয়, সেই প্রশিক্ষণটি যাদের করা হয়েছে তারা সেই প্রশিক্ষণের যে সনদপত্র রয়েছে সেই সনদপত্রটি কিন্তু আপনারা সাথে করে নিয়ে যাবেন। তারপর হচ্ছে বিশেষ কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি। তারপর প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। অর্থাৎ যে কোনো একটা প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড যে কর্মকর্তা রয়েছে, আপনার উপজেলার যে আপনার উপজেলা হাসপাতালে যে ডাক্তারগুলো রয়েছে তারাই কিন্তু প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটেড কর্মকর্তা। তাদের কাছ থেকে কিন্তু আপনারা এই চারিত্রিক সনদটি সংগ্রহ করতে পারবেন। তারপর হচ্ছে প্রবেশপত্র সহ সকল সনদের এক সেট ফটোকপি মৌখিক পরীক্ষা বোর্ডের নিকট জমা দিতে হবে। অর্থাৎ আপনার লিখিত পরীক্ষার যে প্রবেশপত্রটি রয়েছে সেটি সহ আপনার যে সনদগুলো রয়েছে, অর্থাৎ সকল সনদ ফটোকপি করে আপনারা সকল সনদপত্রের এক সেট ফটোকপি কিন্তু মৌখিক পরীক্ষা বোর্ডের নিকট জমা দিতে হবে। তো দর্শক, এই মোটামুটি ছিল আপনাদের কাগজপত্র। তো এখানে আরও বলা আছে যে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ আপনার যদি কোনো কাগজপত্রে তারা ভুল পায়, অর্থাৎ ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে আপনি যদি কোনো কিছু করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার নিয়োগপত্রটি বাতিল হয়ে যেতে পারে। তো দর্শক, আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।